রাখাল বালক এবং বাঘের গল্প। বহু বছর আগে এক শান্ত ও সবুজ গ্রামের পাশে ছিল বিস্তীর্ণ এক চারণভূমি, যেখানে গ্রামবাসীরা তাদের ভেড়া চড়াতো। সেই ভেড়ার পালের দেখাশোনার দায়িত্বে ছিল অমল নামের এক চঞ্চল রাখাল বালক। অমলের বয়স কম হলেও তার দায়িত্ব ছিল অনেক বড়। তাকে প্রতিদিন ভেড়ার পাল নিয়ে চারণভূমির একদম শেষ প্রান্তে যেতে হতো, যেখানে বনের শুরু। অমলের কাজটা ছিল একঘেয়ে, সারাদিন চুপচাপ বসে ভেড়াদের হাঁটাচলা দেখা আর মাঝে মাঝে বাঁশি বাজানো। এই একঘেয়েমি কাটাতে গিয়েই তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, গ্রামের লোকদের যদি একটু নাজেহাল করা যায় তবে বেশ মজাই হবে। একদিন দুপুরে যখন গ্রামের মানুষজন নিজেদের কাজ ফেলে বিশ্রাম নিচ্ছিল, তখন অমল হঠাৎ চিৎকার করে উঠল, বাঘ বাঘ বাঁচাও, ওরে বাবা গো, বাঘ আমার ভেড়া নিয়ে গেল। অমলের গলা ছিল বেশ জোরালো। তার চিৎকার শুনে গ্রামের শান্তি বিঘ্নিত হলো। গ্রামের সব পুরুষ হাতে লাঠি, শাবল, দা, কুড়াল যা পেল তাই নিয়ে বাঘ মারবো, রাখালকে বাঁচাবো বলতে বলতে দ্রুত ছুটে এলো চারণভূমির দিকে। তাদের মুখ দেখে মনে হচ্ছিল যেন তারা এক ভয়ঙ্কর যুদ্ধে যাচ্ছে। কিন্তু তারা মাঠে পৌঁছে দেখলো কোথাও কোনো বাঘের চিহ্ন নেই। ভেড়ারা শান্তভাবে ঘাস খাচ্ছে, আর রাখাল বালক অমল একটি গাছের গুঁড়িতে বসে হি হি করে হাসছে। একজন বয়স্ক কৃষক রেগে গিয়ে বললেন, অমল, এটা কি ধরনের তামাশা? তুমি জানো আমরা কতটা জরুরি কাজ ফেলে এসেছি? অমল হাসতে হাসতে বলল, তোমাদের অত ব্যস্ত দেখাচ্ছিল যে মজা করার লোভ সামলাতে পারলাম না। গ্রামবাসীরা হতাশ ও ক্রুদ্ধ হয়ে তাকে তীব্র ভর্ৎসনা করল এবং মন খারাপ করে নিজেদের কাজে ফিরে গেল। তাদের মনে অমলের প্রতি সামান্য হলেও অবিশ্বাস জন্মালো। কয়েকদিন পর সেই একঘেয়েমি আবার অমলকে পেয়ে বসল। সে ভাবল, প্রথমবার তো অল্প মজা হলো, এবার আরেকবার চেষ্টা করে দেখি। আবার সে গলা ফাটিয়ে চিৎকার করল, বাঘ বাঘ, ওহ সত্যি বাঘ এসেছে, এবার কিন্তু সত্যি বলছি, কেউ আমার কথা বিশ্বাস করো না কেন? এবারও গ্রামের কিছু মানুষ তার ডাক শুনতে পেল। অনেকেই ইতস্তত করল। কেউ বলল, নিশ্চয়ই আবার মিথ্যে বলছে। আবার কেউ বলল, যদি এবার সত্যি বাঘ এসে থাকে তবে ছেলেটাকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না। দ্বিধা সত্ত্বেও তারা আবার ছুটল। মাঠে এসে তারা দেখল ভেড়ারা একটু নড়াচড়া করছে বটে, কিন্তু বাঘের লেশ মাত্র নেই। অমল এবারও হো হো করে হেসে উঠল, হো হো, আবার বোকা বানালাম। তোমরা কি এতই বোকা যে প্রতিবার ছুটে আসো? এবার গ্রামবাসীদের রাগ চরমে পৌঁছালো। তারা কঠোরভাবে অমলকে হুঁশিয়ারি দিল, শোনো অমল, আর একবার যদি তুমি মিথ্যে বলো তবে আমরা তোমার ডাকে কোনোদিন সাড়া দেব না, এটা মনে রেখো। অপমানিত ও ক্রুদ্ধ হয়ে তারা ফিরে গেল। অমল তাদের রাগ দেখেও খুশি হলো, কিন্তু সে বুঝতে পারল না যে সে নিজের বিপদ ডেকে আনছে। এর কিছুদিন পর আকাশ মেঘলা ছিল এবং বিকেলবেলায় চারদিক অন্ধকার হয়ে এলো। ভেড়ার পাল যখন ঘাস খাচ্ছিল, ঠিক তখনই সত্যি সত্যি এক বিশালাকায় বাঘ বন থেকে বেরিয়ে এলো। বাঘটি ছিল ক্ষিপ্র ও ক্ষুধার্ত। বাঘকে অত কাছ থেকে দেখে অমলের মুখ শুকিয়ে গেল। তার শরীরে কাঁপুনি শুরু হলো। সে বুঝতে পারল এবার কোনো মজা নয়, এটি তার জীবনের সবচেয়ে বড় বিপদ। বাঘটি ভেড়ার পালের ওপর ঝাঁপিয়ে পড়ল। অমল প্রাণপণে দৌড়তে দৌড়তে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করল, বাঘ বাঘ, এবার সত্যি বাঘ এসেছে, বিশ্বাস করো আমাকে, বাঁচাও, আমার ভেড়াদের বাঁচাও। অমল চিৎকার করেই যাচ্ছিল, কিন্তু গ্রাম থেকে কোনো সাড়া এলো না। গ্রামবাসীরা তার চিৎকার শুনল বটে, কিন্তু সবাই একই কথা বলল, ধুর তোর, ওই মিথ্যেবাদী ছেলেটা আবার মজা করছে, ওকে আর বিশ্বাস করে বোকা হব না। কেউ কেউ হাসলো, বলল, ছেলেটা আজও নিশ্চয়ই আমাদের নিয়ে খেলা করছে। গ্রামের মানুষজন সেদিন অমলের ডাকে একবারও সাড়া দিল না। মিথ্যেবাদী হিসেবে তার খ্যাতি এমন হয়েছিল যে সত্যকেও সেদিন সবাই মিথ্যেই ধরে নিল। এদিকে বাঘটি একে একে কয়েকটি ভেড়াকে মেরে ফেলল এবং বাকিদের তাড়িয়ে দিল। অমল অসহায়ভাবে সব কিছু দেখতে লাগলো। যখন বাঘটি চলে গেল তখন সে কাঁদতে কাঁদতে মাঠে বসে রইল। তার মিথ্যে বলার ফল সে হাড়ে হাড়ে বুঝতে পারল। সন্ধ্যার সময় যখন তার বাবা মাঠে এলেন, তখন তিনি দেখলেন তার ভেড়াদের করুণ পরিণতি এবং অমল একা কাঁদছে। অমল কাঁদতে কাঁদতে সব স্বীকার করল। তার বাবা এবং গ্রামের মানুষজন তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু সবাই বুঝল এই বিপদের জন্য অমল নিজেই দায়ী। গল্প থেকে শিক্ষা: মিথ্যে একবার বিশ্বাস হারালে সত্য কথা বললেও আর কেউ বিশ্বাস করে না। অল্প সময়ের আনন্দের জন্য বা মজা করার জন্য মিথ্যে বলা উচিত নয়, কারণ এতে আসল বিপদের সময় কেউ সাহায্য করতে এগিয়ে আসে না।